আসসালামু আলাইকুম। ২০২৬ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রকাশ করেছে। আজকে আমরা কৃষি শিক্ষা বিষয়ের সিলেবাস এবং নম্বর বন্টন সাথে প্রশ্নের ধরন দেখে নিব। আর তোমাদের সুবিধার্থে পিডিএফ ফাইলটির লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবে। এখানে দেখো নম্বর বন্টন, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, কৃষি শিক্ষা, রাষ্ট্রবিজ্ঞান এই বিষয়গুলোর জন্য প্রতিটি বিষয়ের প্রতি অংশের জন্য ৭৫ নাম্বার থাকবে, ব্যবহারিক অংশ ২৫ অংশে সৃজনশীল হচ্ছে ৪০ নাম্বার, সংক্ষিপ্ত প্রশ্ন ১০ নাম্বার আর বহু নির্বাচনী প্রশ্নে ২৫ নাম্বার। প্রতিটি সৃজনশীলের জন্য একটা প্রতিটি বলতে একটা, প্রত্যেকটাতে ১০ করে নাম্বার থাকবে। আর সংক্ষিপ্ত প্রশ্ন প্রতিটি ২ করে, বহু নির্বাচনী ১ নম্বর করে। ৪টি সৃজনশীল প্রশ্ন থাকবে, তার মধ্যে ৪টির উত্তর করতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ৭টি, তার মধ্যে ৫টির উত্তর করতে হবে। আর এখানে দেখো ২৫টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, এখানে সবটির উত্তর করতে হবে। ব্যবহারিক অংশের জন্য দেখো একটি পরীক্ষণ থাকবে। পরীক্ষণ হচ্ছে যন্ত্র বা উপকরণ সংযোজন ও ব্যবহার, সঠিক প্রক্রিয়া বা প্রক্রিয়া অনুসরণ ইত্যাদি। এই যে তোমরা দেখে নাও। মৌখিক পরীক্ষা থাকবে ৫ নাম্বার, ব্যাখ্যা ফলাফল উপস্থাপনের জন্য ৫ নাম্বার আর হচ্ছে অনুশীলনের জন্য ১৫ নাম্বার। চলো আমরা এখন দেখে নিই সিলেবাসটা। ২০২৬ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, বিষয় কৃষি শিক্ষা, বিষয় কোড ১৩৪। এখানে দেখো প্রথম অধ্যায় থাকবে। তো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে কৃষি প্রযুক্তি। কৃষি প্রযুক্তি ডানে বিষয়বস্তু রয়েছে, এই বিষয়বস্তু থেকে তোমরা পড়বে ফসল নির্বাচন, এরপর ব্যবহারিক ক্লাস, এই যে মাছের খাদ্য, হ্যাঁ পশুর খাদ্য, এই যে এরপরে নিচের দিকে আছে, এখানে দেখো নিচের দিকে হচ্ছে দ্বিতীয় অধ্যায়, নাম হচ্ছে কৃষি উপকরণ। তো কৃষি উপকরণের বিষয়বস্তু ডানে দেখো, প্রথম পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদ, ৩ নং ব্যবহারিক ক্লাস। এরপর এই যে এখানে যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো অনুসারে পরীক্ষা হবে, সেগুলো তোমাদের সিলেবাস থাকবে। এখানে যেগুলো নেই, অর্থাৎ অধ্যায় ২ কিন্তু যে পরিচিতিগুলো নেই সেগুলো কিন্তু পড়ার প্রয়োজন হবে না। এরপরে হচ্ছে তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, তৃতীয় অধ্যায় বাদ দিয়েছে। চতুর্থ অধ্যায় নাম হচ্ছে কৃষিজ উৎপাদন। এখানে আংশিক দিয়েছে, অর্থাৎ সব চতুর্থ অধ্যায় সম্পূর্ণ দেওয়া হয়নি। তো এখানে যে গুলো আছে যেমন ফসল চাষ পদ্ধতি, ধান চাষ পদ্ধতি, এখানে যেগুলো আছে সেগুলো পড়বে। এরপরে হচ্ছে পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে বনায়ন। হ্যাঁ, এখানেও আংশিক দিয়েছে, সম্পূর্ণ অধ্যায় দেওয়া হয়নি। এই যে প্রথম পরিচ্ছেদ বাংলাদেশের বনাঞ্চলে বিস্তৃতি, দ্বিতীয় পরিচ্ছেদ বন ও বন্যপ্রাণী সংরক্ষণ, এই যে এগুলো হচ্ছে ব্যবহারিক অংশ। এখানে ব্যবহারিক অংশ ক্লাস অনুযায়ী টিচাররা অর্থাৎ শিক্ষকরা যা বলবে তাই হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। তোমাদের ভিডিও শেয়ার করে দিবে, তোমাদের অন্যান্য বিষয়টি আপলোড করা হচ্ছে দেখে নিবে আমাদের ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে, অথবা এই ভিডিও ডেসক্রিপশনে প্লে লিস্টে নিয়ে দেওয়া আছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।